হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর রেসিপিটি হচ্ছে পাবদা সর্ষে। আর এই পাবদা সর্ষেটাকে আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে বানাবো। তো চলো দেখা যাক। এখানে আমি 6 থেকে 7টা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ ভালো করে প্রথমে মাখাতে হবে। আর নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে এই পাবদা মাছগুলোর মধ্যে হাফ মুটকি সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলোকে খানিকটা সময় ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ম্যারিনেট করা পাবদাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর মনে রাখবেন, পাবদা যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করে আমি পাবদা মাছটা করছি, তাই পাবদাগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে পাবদা মাছগুলোকে ভাজতে হবে। তো এখানে আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। আমি পাবদা মাছগুলোকে একটা প্লেটে হালকা করে ভেজে তুলে রাখছি। পাবদা মাছের মশলাটি তৈরি করবার জন্য এখানে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। এই টমেটোটাকে লাস্টে কুচি করে দেব। মিক্সিং বোলের মধ্যে লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সব কটা মিশ্রণটিকে একসাথে বেটে ভালো করে বাটতে হবে, মিহি করে, যাতে কোনো দানা না বোঝা যায়। এর মধ্যে এক কুচি টমেটো দিলে বাটাটা আরও ভালো হয়। আর আমি এর মধ্যে এক কুচি শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলটার মধ্যেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বাটা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে কষাতে হবে। বেশিক্ষণ কষানো যাবে না, কারণ মশলা যদি নিচে লেগে যায় তবে ভালো টেস্ট আসবে না। তো ঠিক 5 থেকে 7 মিনিট কষানোর পরে এর মধ্যে নুন, পরিমাণ মতন হলুদ দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষাতে হবে। মশলাটি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলাটি থেকে তেল না বেরোয়। তো এখানে দেখাই যাচ্ছে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমার 2 থেকে 3 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে অল্প করে জল দেব। তোমরা যত পরিমাণ গ্রেভি রাখতে চাও ঠিক তত পরিমাণে জলটা দেবে। যেহেতু আমি গ্রেভিটা অল্প রাখবো, তাই জন্য আমি জলটা অল্পই দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলি দেওয়ার পরে গ্রেভিটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের গায়ে ঝোলগুলো ঢুকে যায়। এরপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নেব পাবদা সর্ষে। যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। টাটা।